চলুন এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন যাবো হাঁটতে, এক্ষুনি হেঁটে এলাম, আবার যাচ্ছি। চলো আজকে হাঁটতে যে কি কিনি বা কী করি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। একদম দোকানে যে দেখা হচ্ছে, দেখুন সকালবেলা হাটে কীরকম ভিড়, যেন এখানেই মেলা হচ্ছে, মানে সবজি মার্কেট। তো আমরা অনেকদিন আগে একবার এসেছিলাম, সত্যি যেমন ভিড় তেমন সবজি। চলো আমি যে জিনিসপত্র এসেছি সেটা নিয়ে নিই। চলুন নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব। বাড়িতে যেয়ে চা করবো। চায়ের সঙ্গে দেখুন, এটা খেতে ভালো লাগবে না, এটাই নিলাম। সকালবেলা হাঁটতে যা ভালো লাগে না, রাস্তায় গাড়ি কম, প্রচুর বাতাস। চলো একদম বাড়িতে যে কথা বলছি। চলো এই সবেমাত্র আমি ঢুকলাম, রুটিটা রেখে দিই। রুটি চা এসে আমি করবো, মানে এখন আমি যাবো ফুল তুলতে যেতেই যাইনি। মানে এখানে যা গাঁদা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু গাছে অতটা বেশি আর গাঁদা নেই, খুব বেশি বড়ও নয়। তাই এখন ফুল তুলে দিয়েছি। ফুল তুলে দিয়েছি, আমি রুটি মানে চা করব। চা করে এটা রুটি দিয়ে খাবো। আর সত্যি কথা বলতে দোকানতে চা খেলেই আমি খেতে পারি, কিন্তু আমার এই অল্পতে মন ভরে না। চা হলে আমার এতটা দরকার, তাই জন্য বাড়িতে করেই খাই। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো পুকুরে এসছি এখন। পুকুরে এক বালতি জিনিস কাচবো, তারপরে পুকুরে আজকে চান করব। চলুন তাহলে এই চান করে এলাম। এবার ঠাকুরের কাছে সব ফুলগুলো বা ফেলে পরিষ্কার করে থালা গেলা যা প্রদীপ ফদীপ ধুয়ে জল ধরে এক বালতি কেচেছি আগে, সেগুলোকে জিনিস মিলবো, তারপরে পুজো করতে বসবো। তাহলে চলো দেখো। কি বলুন তো, আজকে গিয়েছিলাম পুকুরে চান করতে, তখন তোমাদেরকে দেখালাম। মানে আর কিছু বেশিক্ষণ দেখাতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। এক বালতি আজকে কেচেছি, কাচার কারণেই আজকে পুকুরে গিয়েছিলাম। কারণ যতই তুমি টাইমে কলে বা ঘরে ধুও না কেন, পুকুরের মতো জিনিস ভালো কাচাও হয় না, ধোয়াও হয় না। তার সঙ্গে সঙ্গে বলেও পুকুরেও চানটাও করে নিয়েছি। আর এসে তো পুজো করেছি, 2 বালতি জল ধরেছি, তারপরে 1 বালতি ছাদে রোদে জামা কাপড় মিলেছি। অ্যাকচুয়ালি জামা কাপড় এই রোদেতে আমি ছাদে এখন মানে রোদের তাপে মানে মিলিনি কারণ জিনিসগুলো সব বলুন মানে বেশি কি বলবো, রং চটে যাক বা কিছু ভালো জিনিস যেগুলো। আর তাই জন্য আজকে সব বিছানার বেডশিট থেকে বিছানার অল কিছু কেচেছি, তাই ছাদে দিতে হলো বাধ্য রোদে। আর মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন যাব দোকান মানে বাজার নয়, সামনে দোকান যাব ডিম আনতে। আজকে হবে ডিম ভাজা। আজকে কিন্তু ভাত হবে না, ভাত না হলে ডিম ভাজা কী দিয়ে খাই, কী বৃত্তান্ত, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না ডিমটা খাবো কী দিয়ে। তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা দেখেছো সকালবেলা হাঁটতে যে রুটি কিনে এনেছি, কিন্তু চা দিয়ে খাবো বললাম। চা এমনি খেয়েছি, কিন্তু রুটি দিয়ে খাইনি। যখন আমি একটু দেরি করে মুড়ি খাই, তার আধ ঘন্টা 1 ঘন্টা পর চা খাই। তখন দেখি চেষ্টা করব খাওয়ার জন্য, কিন্তু এত খাওয়া যাবে না পরে বা সন্ধ্যার সময় তখন টিফিন হিসাবে খেয়ে নেবো। তাহলে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকেও কাদের মানে আপনাদের ওখানে রোদের তাপ বা গরমটা কেমন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু আজকে একদমও গরম নেই, একদমই নেই, পুরো ঠান্ডা। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলুন, বাজারে গিয়েছিলাম, এত রোদে একটু দরকার ছিল, তাই এই এলাম, সবেমাত্র এই এলাম। আর কি বলুন তো, তখন আমি বললাম দোকান যাব ডিম আনতে। সত্যি কথা বলতে ডিম আনতে গিয়েছিলাম। আজকে গরম ভাত হবে না, আজকে হবে পান্তা।
পান্তার সঙ্গে ভাজবো ডিমকে, ডিমের ভুজিয়া। আর দেখুন এখানে আলু নিয়েছি, আলু ভাজা হবে, মাছ আছে, মাছ ভাজা। আর কি চাই, এটাই হলেই যথেষ্ট। সত্যি কথা বলতে গরম ভাতের চেয়ে পান্তা ভাত তবু এখন খাওয়া যাবে। আমি দেখুন দুধের সর খেয়েছিলাম এক্ষুনি, আমার গোটা মুখে গোটা গালে লেগে আছে। আসলে কালকে দুধ নেওয়া হয়েছিল তো, তার সরটা ছিল। সত্যি কথা বলতে আমার দুধের চেয়ে দুধের সর খেতে প্রচণ্ড ভালো লাগে, মানে ভালোবাসি আমি, আর ভালো লাগেও শুদ্ধ। তাহলে চলো আলুটা কেটে নিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বেশি আজকে আর বড়ো করবো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।